হাজালে মজলি আসসালামু আলাইকুম বাইরা সূরা তাওবা আয়াত নাম্বার 3 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন কাফেরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। এইখানে কাফেরদেরকে আল্লাহ তাআলা বললেন তাদের জন্য শাস্তি অবধারিত আমি আল্লাহ তাআলা রেখেছি, তাদের জানিয়ে দাও। দেখেন বাইরা, নবীর যুগেও কাফেররা ছিল, বর্তমান ক্ষেত্রেও কিন্তু আছে। আপনার আশেপাশে আপনার সাথে মিশে আছে, অথচ আপনি বুঝতে পারেন না। আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন যারা ইসলাম থেকে দূরে সরে আছে তারা কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় নাই, আল্লাহ তাআলার নিকটতম লোক না, এটা আপনাকে বুঝতে হবে। আবার এমনও লোক পাবেন যারা ইসলামের পথে থাকে, আপনার পথে সাথে সহযোগিতা কাম করে, অথচ আপনার গোপন কিছু তত্ত্ব কাফেরদের সাথে বলে দেয়, চগলখড়ি গালে মুনাফিক। দেখেন বারে, এই ধরনের লোক আপনার সাথে আছে, আপনার চিন্তা ভাবনা থাকবে যে ইয়া ইউ আল্লাহ জিন আমানত্তকুল্লাহ কুনু সাদিকিন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যনিষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করো। এখন কারা সত্যনিষ্ঠ ব্যক্তি এই সম্পর্কে আমার ভিডিও আছে ভাই, সত্যের সন্ধান একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখলে আপনার মোটামুটি ধারণা পাবেন। তাছাড়া আরও অনেক ভিডিও আছে। তা দেখেন বারে, এই ধরনের ব্যক্তি সমাজে আছে যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে আয়াত নাজিল করলেন, কিন্তু এই ধরনের ব্যক্তির সংস্পর্শে যদি আপনি না যান তাহলে আপনি কিভাবে মুক্তি পাবেন? দীর্ঘদিন আপনি বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের প্রতি আপনার লোভ লালস হয়ে গেছে, আপনি নিজের প্রতি জুলুম করেছেন, ভালো কাজের প্রতি আপনার আগ্রহ জাগে না, এই জন্য তো আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াত নাজিল করলেন যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যনিষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করো। যারা সর্বদা সত্য কথা বলে, যারা আল্লাহ তাআলার রাস্তায় চলে, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে, বিভ্রান্তি মানুষকে সত্যের পথে আহ্বান করে, তাদের সাথেই তো আপনি ওঠা বসা করবেন, তাহলে আপনি স্বর্ণে পরিণত হয়ে যাবেন।